হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে চ্যানেল আর্ট ক্রিয়েট করবেন খুব সহজে। তো এর জন্য আমি পিএসডি যে ফাইল, এই ফাইলটা আমি দিয়ে দিব। শুধু আপনারা আপনার পিকচার আর লোগো আর টেক্সট এডিট করবেন, তাহলে আপনার একটা চ্যানেল আর্ট হয়ে যাবে। তো কিভাবে, চলুন দেখে নিই। এটা আমি আমার দিয়ে রাখবো ভিডিও ডিসক্রিপশনে। এখানে আইকনও আছে, চাইলে আপনারা আইকনটা দিতে পারেন। আমি আইকনটা দিব না। অ্যান্ড সাবস্ক্রাইবটা একটু বড় করব। এর জন্য আমরা এটার শেপ অ্যান্ড এই দুইটাকে করার পরে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করব। দেন এটাকে বড় করতে পারবো আমাদের ইচ্ছা মতো। বড় করে আমি এত দূর দিয়ে দিলাম। সাবস্ক্রাইব নাও। তো এখন শুধু এই দুইটাকে সিলেক্ট করে আমরা এখন মাঝখানে দিয়ে দিলাম, সুন্দর দেখাচ্ছে। এখন পিকটা আপনারা কি করবেন? তো এর জন্য আপনাদের এখানে পিক নিয়ে আসতে হবে আগে থেকেই। তো পিক আনার জন্য ডেস্কটপ যে এখানে আপনার পিকগুলো আছে, এই যে পিকটা আপনারা এখানে বা এইভাবে টাইপ করে ধরে এখানে আনতে পারেন। ওপেন করলেন পিক। আর যে লোগোটা আপনারা এখান থেকে ওপেন করে নেবেন। লোগো, এই হচ্ছে আপনার লোগো। দুটো জিনিস দরকার, আপনি দুটো জিনিস ওপেন করে নিলেন। নেওয়ার পরে এটার লকটা ছাড়াবেন, এখানে আসবেন। এখানে যে আমার পিকটা আছে, যে পিকটা আমি ডিলিট করে দিচ্ছি। পিকটা ডিলিট। এখন আমরা এই পিকটা কি করব? টানটা ধরে এখানে আনবো, আনার পরে এখানে ছেড়ে দেব। তারপরে কন্ট্রোল টি প্রেস করব, প্রেস করে এটাকে বড় করব। বড় করে এভাবে রাখলাম। রাখার পর এইটিকে ক্লিক করবেন। ভিউয়ার্স, পিকটা আনার পরে পিকটাকে এই পিক ফোল্ডারের উপরে রাখবেন। উপরে রাখার পরে আপনারা এইটা রাইট ক্লিক করে ক্লিপিং মার্কস করে দিবেন। দেখেন, এটা কিন্তু প্রপারলি অতটা সুন্দর দেখাচ্ছে না। আমাদের এটা যদি এই পর্যন্ত সবগুলো ঠিক থাকতো, তাহলে বিষয়টা অনেক ভালো লাগতো। বা এই যে পিকটা আছে, আমরা কন্ট্রোল টি দিই, দিয়ে এটা আমরা সরানোড়া করে দেখতে পারি যে কোন জায়গায় ভালো লাগছে বা কি। এটা চাইলে আপনারা সরানোড়া করতে পারেন। আমার কাছে এখানটা ভালো লাগছে, তো আমি এইখানটা দিয়ে দিলাম, কোনো প্যারা নাই। তারপর টিক দিলাম। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই কালারটা একটু বেশি আসছে, মানে দেখা যাইতেছে। তো আপনারা কি করবেন? এই অংশটা সিলেকশন করবেন। সিলেকশন করার পর এখানে স্ট্যাম্প টুল নেবেন। নেওয়ার পরে কন্ট্রোল চাপ দিয়ে এটা হয়ে গেল। কন্ট্রোল টি দিলেন। তারপর এটাকে এইখানে নেওয়ার পরে এখানেও করলেন, সেম কাজটা এদিক দিয়েও করে দিলেন। এটা হয়ে গেল। আবার এখান থেকে একটা ক্লিক করে ধরে এখান থেকে নেন। তারপর আবার এখানে আবার নিয়ে নেবেন। বারে বারে ক্লিক করে নিলে আপনার জন্য সুবিধা হবে। দেখেন, বিষয়টা ক্লিয়ার, কিন্তু আমাদের এই পাশটা এখনো ক্লিয়ার না। তো আমরা এই পাশেও করব। আবার একটু বারবার নেবেন। এইভাবে আপনারা পুরো করে দিবেন।
মোটামুটি কমপ্লিট। তো এখন আমরা টেক্সটটা এডিট করব। তার জন্য এই ফাইলে যাব, ফাইলে যাওয়ার পরে এটা ক্লিক করলাম, এটা আমি এটাই রাখবো। তো এটাই রেখে দিলাম। এখন আমরা নামটা চেঞ্জ করব। নাম এখানে দেব কি TEC export, এটা পুরোটা সিলেক্ট করব। এখান থেকে আপনার ইচ্ছা মতো আপনি ফন্ট সিলেক্ট করে দেবেন। রেগুলার ফন্ট ইউজ করবো না, এটা আমরা বোল্ড ইউজ করব, দিয়ে দিলাম। এখন এটা একটু বড় হয়ে গেছে, এটা আমরা ছোট করব। ছোট করার জন্য এখানে 9 দিয়ে দেবো, 9। আর এই দুইটা একসাথে করব, করে মুভ টুলে যাব, মুভ করব, এই জায়গায় রেখে দিলাম। এখন লোগোটা আছে, লোগোটা আমরা এখান থেকে ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পরে আমরা এই যে লোগো আছে, এই লোগোটাকে টান দিয়ে এখানে আনবো। কন্ট্রোল টি দিয়ে এটাকে বড় করবি যতটা পরিমাণ দরকার। এখন এটাকে আপনারা সেভ দিবেন। সেভ দেওয়ার জন্য কন্ট্রোল এস। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, আর যদি ভালো না লাগে ডিসলাইক দিবেন। আর যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ।